শোন, আনোয়ার সরকার কি কয় শোন, আবার আমরা কই, ওরে মাফ করো গো আল্লাহ, ও আল্লাহ মাফ করো সবারে, আরো মাফ করো গো আল্লাহ, যারা শুয়ে আছে তোমার অন্ধকার কবরে। এই বেটা, মানুষ মরে গেলে তার আমল নামায় বন্ধ, মরা মানুষের আবার কবরের মাপ আছে কি আর হিসাব আছে কি? এই বেটা, হ্যাঁ, তবে কে কয় মানুষ মরে? মানুষ মরে নাই। কোরআনে বলছে কুল্লি নফসি জায়গাতুল মউত, প্রতিটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওখানে কি বলছে কুল্লি মানুষ মরণ বলছে? ওখানে বলছে কুল্লি নফসি জায়গাতুল মউত, প্রতিটা মানুষের, প্রতিটা জীবের নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই এবার সাধন ভজন আসতে আমরা তরিকা নিয়ে অনেক সাধন, অনেক ভজন করি। আগুনের সাধন করি, পানির সাধন করি, নূরের সাধন করি, মাটির সাধন করি, হ্যাঁ, চন্দ্র সাধন করি, সূর্য সাধন করি। মানব দেহে 24টা চন্দ্র, 12টা নিচে 12টা উপরে। হ্যাঁ, এগুলো যাই যা তুই টাপলামি গল্প করো, পৃথিবীতে একটাই সাধন, আগে যার যার মালের সাধন করো। হে আমার ভাইয়েরা রে, আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বললেন, আল্লাহ বললেন আমি এক বিন্দু পানির দ্বারাই পৃথিবী সৃজন করিয়াছি, আবার এক বিন্দু পানির দ্বারাই আমি পৃথিবী ধ্বংস করব। এক বিন্দু পানির দ্বারাই আল্লাহ পৃথিবী সৃষ্টি করছে, আবার এক বিন্দু পানি হইতেই পৃথিবী ধ্বংস করবে। আল্লাহ বলছে এই পানির অপ্রসাই কেউ করিও না। পানির অপ্রসাই, এটা টিউবওয়েলের পানি আর গাঙ্গের পানি, নদীর পানি না। পানির অপর নাম জীবন। কি বাবা, ও সাধু গুরুরা, আমার শরীফউদ্দীন চিশতীর ভক্তরা, আমার জালাল চাঁদের ভক্তরা, পানির অপর নাম জীবন। কি পানি তৃষ্ণা লাগছে, টিউবওয়েলের পানি খাইলেন, জীবন ফিরে পেলেন? এটা যারা অজ্ঞানী, যারা ওয়াক খেতে পারদা পারায়, জাগো গালদে মাসি যায়, এরা এটা বিশ্বাস করে, এটা শোনে। পানির অপর নাম জীবন, যে পানি দিয়ে একটা জীবন তৈরি হয়। এই রাগ, আমার কথা আসছে, সাধুগিরি মারাও না। এ শিষ্য, সাধুগিরি আমার সামনে? হ্যাঁ, এই কুষ্টিয়ার পাঞ্জুসা ঘরের এক পীর, নাম তার বিনোদ সাইজি, সে নাটোর জেলা তাজপুর 50,000 মানুষের মধ্যে বলছিল এই বাউলেরা হচ্ছে তরিকতের ইমাম। এই আল্লাহ বলছে আমানতকে খেয়ানত করো না। আমার শিশু এবার বাঁচার পথ চাই, মন ভরে শোনো। খালি এই শিশু না, সকল শিশুরা শুনবে, যারা মুরিদ হয়েছে, যারা না হয়েছে, সকলের প্রয়োজন। হ্যাঁ, পৃথিবী একটাই সাধন, একটাই সাধন, আগে যার যার রতির সাধন করতে হবে। আমার ভাইয়েরা, আস্তে এই পানির অপ্রসাই কেউ করিও না। আমরা অনেকগুলো সাধু আছি, আমরা গরু খাই না, মহিষ খাই না, খাসি খাই না, মসুর কালাই খাই না। কেননা গাও গরম হবে, আবার সকালবেলা উঠে গোসল করাও ছাড়ে না। এরা কয় জীব হত্যা মহাপাপ। সূরা ময়দার মধ্যে বলছে এহেরাম অবস্থা, এহেরাম অবস্থা, তোমরা কোনো স্বীকার করিও না। এহেরাম কখন বান্ধে? এখানে কথা হবে আমার পাবলিকের সাথে, আমার যারা আশিকান, যারা আমার ভালোবাসাটা নিয়ে আসছেন। এহেরাম বাদে যখন হজে যায়, আল্লাহ বলছে সূরা ময়দার মধ্যে, এহেরাম অবস্থায় তোমরা কোনো পশু শিকার করিও না, চার পাওয়া পশু শিকার করিও না। হ্যাঁ, আমার ভাইয়েরা কয় জীব হত্য মহাপাপ, জীব হত্য মহাপাপ। এই জন্য আমরা সাধুরা গরু, খাসি, মুরগি, ডিম খাই না। কি আমার ভাইয়েরা রে, আমি তো বুঝতে পারি নাই। সায়েন্স বলছে, আগে কোরআনটা কইয়া লই, 60 ফোঁটা রক্ত মন্থন করে হয় 1 ফোঁটা রতি, 60 ফোঁটা রতি মন্থন করে হয় 1 ফোঁটা জ্যোতি, 60 ফোঁটা জ্যোতি মন্থন করে হয় 1 ফোঁটা মতি, 60 ফোঁটা মতি মন্থন করে হয় 1 ফোঁটা রতি। সায়েন্স বলছে একবার যদি পুরুষের বীর্যপাত হয়, 33,000 কোটি শুক্রাণু জীব একবারে মারা পড়ে যায়। এই বাংলাদেশের মুসলমান, এই গরু জব করা মহাপাপ না মানুষ জব করা মহাপাপ? মানুষ। এই কথা কন নাকি আপনাকে বুবা নাকি?
এ মানুষ খুন করা কি? জোরে কোন কি? মানুষ খুন করা কি মহাপাপ? একবার বীর্যপাত হলে 33,000 কোটি শুক্র নাজিব মারা পড়ে যায়। এই সাধু হতে গেলে আগে তলে তালা মারে। সাধু হইতে গেলে আগে কামের ঘরে তালা লাগা। তাই তো তোর বিজি লালন শাহ বলছে, খেলা খেলো রে মন, মনের ঘরে কপাট লাগে। সাধু হইতে গেলে আগে তলে তোর টুপি পরা বেটা। এই আমার মটকাটা ঘুরেস না। আনোয়ার সরকার যদি ঘাড়ে রক্ত একবার তেরা করে, বাংলাদেশে অনেক শিল্পীর গান গাওয়া কঠিন হয়ে যায়। আমার সামনে বুঝে সুঝে গান গাবি। সাধু হতে গেলে আগে তো লফসকে আগে কন্ট্রোল করতে হবে। আগে তো লফসকে সাধু বানা। তাই লালন বলছে, খেলা খেলো রে মন, মনের ঘরে কপাট লেগে। তো তো খেলতে মানা মানা করি নাই। আমার সন্তান নেওয়ার দরকার 5টা কিংবা 10টা, কিংবা 5টা কিংবা 10টা কিংবা 4টা। আমি 5টা কিংবা 10টা সন্তান নিয়ে, আমি পীরের তালকিন নিয়ে লফসে এমনভাবে লফসে আমবারায় তালা লাগাবো। আমার একটা ক্যাসেট পান নাই? আমি বলছিলাম বাংলাদেশে এমন কোনো নারীর জন্ম হয় নাই একজন সাধকের রতি টলায়। এই পান নাই ক্যাসেট? 30 মিলিয়ন ভিউ, 4.5 কোটি লোক দেখে লাইভ শেয়ার কমেন্টস করছে। সাধকের মনি টলাবে বাংলাদেশ কেন এমন নারীর জন্ম চীন দেশে হয় নাই। ফাজলামি, আমার সামনে ফাজলামি। তাই বাবা, সাধু হতে গেলে তো সন্তান নেওয়ার দরকার 5টা নিয়া, পীরের তালকিন নিয়া লফসে এমন তুই চায়না তালা লাগাবি। খেলা খেলো রে মন, মনের ঘরে কপাট লাগে। সাধকের মনি টলবে এই নারীর বাপের বাড়ি কয়ে, এই শালা তোরা গান গাইলো 2 জন, তোরা তো আমার হাঁটুর বয়স নয়। আমার গানের বয়স 32 বছর। আর এখনো পাঞ্জাবির বোতাম খুললে, একটা কলেজের ছাত্র খুললে মানুষ কোন দিকে চায় থাকবে তোর পাবলিক ক। এটা সম্পূর্ণ মালের সাধন। আমার বাজান আব্দুল রশিদ সরকার, আমি সেই ঘরের সন্তান। আমার বাবা বলছিল উত্তরবঙ্গে আমার কোনো সন্তান নাই। এই উত্তরবঙ্গের মানুষ আমাকে চিনল না। আনোয়ার যা, তুই একদিন আমার চিনাই দিবি। আমার ভাইরা নাই, আয় আমার শিষ্য বলছে, দয়াল গো ধরি তোমার পায়, আদি অন্ত্র ভেদের কথা খুলে কও আমায়। নিয়ালি 16 আনা চালান খায়া হইল দেয় না, পরে রইল মহাজনের আসল ঋণ। ফাঁকি দিয়া ও পাগলা মন থাকবি কতদিন। আসতে বাবা, আমার কথা কি রাগ করেন? বাবা আসলে আমার বাবার মতন, আমার ভাইয়ের মতন, কেউ ছোট ভাইয়ের মতন। তবে একদিন মনে হবে এই মানুষটা এত বর্জ্য কণ্ঠে এভাবে কথা বলে, হয়তো আমি থাকবো না, আমার কথাগুলো প্রতি মানুষের বাড়িতে আমার ক্যাসেট বাজবো। সেদিন মনে করবে। এখন যেমন আমার গোটাল মানিকগঞ্জ এলাকায় আমার বাবার আগে কম চিনত, এখন আমার বাবা মরে গেছে, কত জনের নাম শুনলে ও বাবা গো, ওই শালা আগে কই গেছিল তোরা। থাকতে যারে চেনে না রে চলে গেলে বুক বাসায়। এরকম উত্তরবঙ্গের মানুষ একদিন চিনবো যে বাজান চলে গেছে, কিন্তু কথাগুলো আজও বাঁচতেছে। এমন জিহাদি কথা বলার মতন আর লোক হইব না। ওই টাঙ্গালের মধ্যে একটা মহিলা শিল্পী, হাঁটুর বয়স না 3 দিনের শিল্পী হইয়া আমার ইনটেক করে কথা কয় ভাইরাল হওয়ার জন্য। দেখছে যে আনোয়ার সরকার ভাইরাল শিল্পী, তারা কিছু ইনটেক করে কইলে আমিও ভাইরাল হমো। ভাইরাল তো সহজ না রে। এটা যে কূপের বেড়ার ব্যাং হয়ে সাগরের খবর নেওয়া যাবে না, আগে সাগরের মধ্যে ডুব দিতে হবে। আমার বগুড়া, রংপুর, নীলফামারী তো আসো নাই। গান গাওয়া কত কঠিন, পীরগিরি করা কত কঠিন, আইলে বুঝতা। আমার ভাইয়েরা রে, কবি বলেছে নিয়ালি 16 আনা চালান খায়া হইল দেনা, পরে রইল মহাজনের আসল ঋণ। ফাঁকি দিয়া ও ভক্ত ও শিশু তুই থাকবি কতদিন। বাবা গো, পৃথিবীতে একটাই সাধন, কোন সাধনে না, একটাই সাধনাকে যার যার মালের সাধন করো। আমারে কয় দয়াল কি করে এটা আমি আটকামো? এখন তুই আমার থেকে তালিম শোন বেটা, কি করে আটকাবি? নগদ প্রমাণ, নগদ বেটা। আস্তে ওরে ভবে তেজাশিলা রে মন ব্যাপারের আসে, ওরে লাভে মূল্যে সব হারাইছে, তোর ব্যাপার হইব কি সে রে? আমি কিলা গিয়া যাইলাম ভবেতে। এই বেটা, আল্লাহ পিয়ালা ভৈরা পানি দিছে, এই কামকামিনীর রূপের ঘাটে ঝাঁকাইতে 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 সব পানি শেষ।
হ্যাঁ, এখন এই হালাই খোঁজে খেলে হারবাল কোম্পানি। আমার বাজান বলছে যার নাই ইন্দ্র শক্তি ওই শালার নাই ভগবানের ভক্তি। পরের বাড়ি পরের নারী কেউ করোনা হরণ, পারে যেতে পাইবা না রে মন, 84 লক্ষ জনী ভ্রমণ করে হবে তোর মানুষ জন। এই দুল, আসার যাওয়া যেখানে, ভক্তি আছে সেখানে, ভক্তি নাই তার কোনো মুক্তি নাই। যতবার করিবা ভক্তি ততবার পাইবা মুক্তি। ভয়ে ভক্তি, ভক্তি দিলে তুই পাবি মুক্তি। আমি কইনি তোরা তুই যে ভক্তি দিছে শুকনা ভক্তি, ওই ভক্তিতে আনোয়ার সরকারের মন ভরে না। ভক্তি সিনের বেটা, আমরা ভক্তির ঘরের সন্তান। আর যে দরবারে গান দিচ্ছে আজকে আমার শরীফউদ্দিন চিশতি, এরা হচ্ছে ভক্তির কারখানা। আগে ভক্তি দেওয়া শেখ, ভক্তিতে গুরু মুক্তি হতে পারে। আমারে কয় দয়াল, আমারে বাঁচার উপায় দাও, আমি যেন রতিকে রক্ষা করতে পারি, বিষকে উদ্ধার করতে পারি। বাহ, এখন সুন্দর পথে আসছো তুমি, এরকম কথাবার্তা তুমি বলবা, আমার ভালো লাগবে। আমার বাইরা গো, খুব খেয়াল করে শুনবেন, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ও বাবা, আপনার যদি টাকা হারায়, এই বাজারটার নাম কি? ডালিয়া বাজারে যদি 500 টাকার লোট হারায়, ওটা কি আপনি ওই ওই ডিমলে থানার মর্যাদা উঠ করলে পাবেন? তাহলে ডালিয়া বাজারে আপনার টাকা খুঁজতে হবে। এই আমার কথা বুঝিস না, আমার কথা তোকে ধরে না। এই হে, আমার কথা ধরে না তোকে বেটা। যে ঘাটে মাল হারাইছস ওই ঘাটে তুই আগে মালের তালাশ কর। তাই বাবা আমারে কয় দয়াল, আমি জানো আমি কামিনীর ঘাটে সব হারাইছি, আমারে ফিরে পাওয়ার বুদ্ধি কি? আর জানি আমি না হারাই। আগে একটা গান গাই, গানটা সবাই শুনবেন। বেশি 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 করে আমার যুবক বাবারা, ভাই ভাইস্তে ছেলে মেয়ে যারা আছে, যুবকের জন্য এই গানটা বেশি। তার কারণ হ্যাঁ, যারা মরছে মরছে, তোরা নতুন করে মরিস না বেটা। হ্যালো, আরে হ্যালো 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 হ্যালো। অনেকদিন পর একটা প্রশ্ন আসছে, কিন্তু প্রশ্নকর্তা যিনি, তার কোনো নাম ঠিকানা দেয় নাই। এটাকে গ্রহণ করা যাবে? আপনারা বলেন, আপনারা বলেন। নাম ঠিকানা কিছুই দেয় নাই, এটা গ্রহণ করা যাবে কি? যাবে কি যাবে না, কি কয়? যাবে। বিষয়টা হলো, একজন প্রশ্ন করছে, ইনার প্রশ্নের উত্তর দিলে আপনারা সবাই জানবেন, ঠিক কিনা? কাজে প্রশ্নের উত্তরটা দেওয়াই ভালো। প্রশ্নকর্তা প্রশ্ন করেছেন, সঠিক পীর চেনার উপায় কি? সঠিক পীর চেনার উপায় কি? ভুল হলে ক্ষমা করবেন। ভুল তো কিছুই হয় নাই। সঠিক অর্থাৎ আসল পীর চেনার উপায় কি? উপায় কি? হ্যাঁ, তাহলে ওর নিজের অফিস সাবন লাগবো, তাইলে সেটা চিনবো, ঠিক না? হ্যালো রে, মেন ভোকালটা অফ করেন না দাদু, এটা আরো বাড়বে। আগে যা ছিল তাই করেন। মেন ভোকাল তারটাকে চিনেন কত নম্বরে? হ্যালো রে, হ্যাঁ, এরকম সারা রাত থাকবে, আর কোথাও হাত দেবেন না আমার হুকুম ছাড়া। সম্মানিত শ্রোতা বন্ধুরা, পালা গানের আশেকান, ধর্মপ্রাণ, জাকেরান, আমার পর্দার আড়ালে মা ভগ্নীগণ যারা আছেন,
আমার শিষ্য উনি সুন্দর প্রশ্নের জব কইরা প্রশ্ন যা করছে করছে, তবে এক গান দুইবার করে গাওয়া শুরু করছে। ওরে বাজানের লাগুর পাইছে আজকে। হ্যাঁ হ্যাঁ, বাজানের লাগুর পাইছে। বাবা রে, আমার মুখটা ছুটাস না, অল্প বয়সে পাকিলে বাল দুঃখ থাকে চিরকাল। এই বেটা, বাল ভাষা খারাপ না, কোরআনে আছে বেলাম জবর বাল, বাল ভাষা শুদ্ধ। আর ছোট ছোট পোলাপান যদি মুরব্বীদের সামনে বড় বড় লিক্সাস মারে, তা কি বলে বাবা? বেয়াদব। খালি বেদব না, জাতুয়া নাম্বার বেদব। তে ওর লাগুর পাইছে বুঝতে পারছি, তবে একটা গান গাইছে ভাবুক সাধক বিজয়ের গান, প্রশ্নবোধক গান। সারা রাত তুমি যা গাইছো সব আমি ফাইলা দিছি গা ওই ডালিয়া ব্রিজের তলে। হ্যাঁ, এই একটা গান আমি তোমার নিলাম আজকে। হ্যাঁ, এরকম 2-3টা গান গাইলে তো আনোয়ার সরকারের খবর হইব। আমি তো চাই তোর আমার খবর ক। মৌমাছি মধুর চাক করে না বাবা? মাছি মৌমাছি করে। মধুর চাক আপনাকে এই নীলফামারী জেলায় কি বলে? ওই চাকে। হ্যাঁ, ওই চাকের এক সাইডে পায়খানা থাকে, এক সাইডে মধু থাকে। হ্যাঁ, জাগা মতো খোসা মারলে মধু পড়বে, আর ও জাগা মতো খোসা মারলে পায়খানা পাইবে। ওটা তুমি জাগা মতো খোসা দাও। তো একটা গান আমি তোমার নিচে, গান থেকে অনেকগুলো কথা আসবে। হ্যাঁ, তবে মায়েরা জ্ঞানজাম করেন না, আমি দেখতেছি মায়েরা নড়াচড়া করতেছে। ও মা, হয়তো টিভিতে মোবাইলে ফেসবুকে দেখছেন যে আনোয়ার সরকার মানুষটা খুব বালা, আসলে মানুষটা খুব বালা না। নুহ নবীর জীবনী পইরা দেখছি, সূরা নেসা পইরাও দেখছি। নুহ নবীর আমল থেকে 4 জাতের নারী আসছে। আমাকে কিছু কইন না, কইতে হলে নুহ নবীকে যায় কইন। আল্লাহর প্রথম নবী হচ্ছে নুহ, আদমের পরে নুহ। হ্যাঁ, নুহ নবীর জীবনে পইরা দেখছি, সূরা নেসা পইরাও দেখছি। নুহ নবীর আমল থেকে 4 জাতের নারী আসছে। একটা হচ্ছে কুত্তার বাচ্চা। মাইন্ড করবেন না, মাইন্ড করলে ফাইন হবে। আনোয়ার সরকার তফসিল নিয়ে আসছে। চাইলে যদি বাচ্চা চান, কোনো অভিভাবক কোনো পুরুষ যদি কন, স্ত্রীর হাত ধরে নিয়ে আসে মিডিয়া রেকর্ড করো যে আনোয়ার সরকার আপনি বাইসা দেন, আমার স্ত্রী নিয়ে আসছি, আমার স্ত্রী কোন জাতের নারী, আমি তফসির বাই করবো আর বাইসা বাইসা দেবো, এইটা এই জাতের নারী, ওইটা ওই জাতের নারী। বাকি গান আনোয়ার সরকার গায় নাই, বাংলাদেশের ওসি সরকারও গায় নাই। আর একটা হচ্ছে শুয়ারের বাচ্চা, আর একটা হচ্ছে সুন্নি বিলের বাচ্চা, আর একটা হচ্ছে মা ফাতেমার বংশধর। হ্যাঁ, যদি কোনটা কোন জাতের, হ্যাঁ সুন্দর কথা, বাইসা ছেলে আমি বাইসা দিতে পারি বাবা। হ্যাঁ, সূরা ফুরকানের মধ্যে দেখছি হাত পা থাকলেই মানুষ হয় না। হ্যাঁ, হাত পা থাকলে মানুষ হয় না বাবা। পৃথিবীতে 2টা শিক্ষা, একটা সুশিক্ষা আর একটা কুশিক্ষা। যার মধ্যে কুশিক্ষা আছে, এই বেটা যদি MA করে তবুও মানুষ মার্ডার করতে পারে। আর যার মধ্যে সুশিক্ষা আছে, এই যদি খালি নাম সাইনটাও জানে, আপনি 100% শিওর থাকবেন ওর কাছে কোটি টাকা থাকলে ওই চুরি করবে না, ওই জীবনে মানুষের ক্ষতি করবে না। আমারে কয় দয়াল, আমার 16 আনা পুঁজি ছিল, সব কামকামিনী রূপের ঘাটে আমার ধুয়ে গেল। আমার এই হারানা জিনিসের ব্যবস্থা কি, আমার খোঁজার ব্যবস্থা কি? আমারে এমন সাধন দাও। একটা কথা বলি, আমরা ওয়াজ করি তো, হ্যাঁ, আমার জামাতটা আমি আহলাল সুন্নাতুল জামাতের মানুষ, আমার মাযহাবটা আমি হানাফি মাযহাবের মানুষ। হ্যাঁ, আমার আব্বার এক মামা, নাম তার আব্দুল বাসেত মৌলানা, চিস্তিয়া তরিকা কালমি সাহেবের মুরিদ তারা। হ্যাঁ, সেই জামাতের মানুষ আমি একটু হক কথাই কই। হ্যাঁ, এখন শুনেন, আমরা ওয়াজ করি না বাবা, ওরে দানকারীরও পিতা মাতা, ওই আল্লাহ তুমি সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া আল্লাহ উঠায় রোজ হাইসরে। 1 মিনিট, কাল হাসরের ময়দানে মেয়ে হোক আর পুরুষ হোক, যার যার কবর থেকে সে উঠবে ন্যাংটা অবস্থা। আমার ভাষা বোঝেন নাই? আমার এরকম খোলামেলা কথা যদি কেউ না বোঝে, আর বাংলাদেশের শিল্পী হবে না এভাবে বোঝানোর জন্য। কাল হাসরের ময়দানে যার যার কবর থেকে ল্যাংটা অবস্থা উলঙ্গ হয়ে উঠবে, কিন্তু সবার নজর থাকবে ঊর্ধ্ব দিকে। সে পীর হোক আর মনি ঋষি হোক আর যত বড় অলি হোক, একমাত্র 5 জন ব্যক্তি ছাড়া।
হ্যাঁ, হাসরের ময়দানে উলঙ্গ হয়ে উপর মুখে নক্ষ থাকবে কি বাবা? হ্যাঁ আবার সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি। তাহলে এই যে ওয়াজের মধ্যে আমরা কইলাম দানকারীরও পিতা মাতা আল্লাহ সুখে রাইক কবরে নূরের টুপি পরাইয়া উঠাইও রোজ হাইসরে। তাহলে হাসরে মাথা যদি নূরের টুপি মাথার দিয়ে ওঠে, পরনের কাপড় নাই, একটা মানুষ যদি ন্যাংটা হয়ে টুপি মাথার দিয়ে ঘুরে বেড়ায় কেমন লাগবে বাবা? পাগল। এই কলার কথা বাংলাদেশে দুইটা শিল্পী মানে না, একটা রশিদ সরকার আর একটা উত্তরবঙ্গে আনোয়ার সরকার মানে না। গান কে বলে না জায়েজ? হ্যাঁ গান জায়েজ। কোন গান জায়েজ? হ্যাঁ আস্তে। এই গানের মধ্যে অনেকগুলো কোয়ালিটি আছে বাবা। ওই মাইয়া পুরুষ শর্ট কাপড় পইরা ইঙ্গুন মেঙ্গুন আই মেরি টেলিফোন। হ্যাঁ, এই গান যে শালা শালিরে গায় এরা জাহান্নামের খড়ি হইব। যে জায়গার মাটিতে হয় ওই জায়গার মাটিতেও জাহান্নামিতে যাইব। জালাল চান্দের দরবারের পালা গান, 4 তরিকের গান, এই গান হারাম করবে এই কেটা? কোরআন হাদিসের আলোকে যে গান হবে এই গান কখনো হারাম না। বাদ্য কোনটা হালাল কোনটা হারাম কোনটা হালাল এই দলিল আমার কাছে আছে, চাইলে আমি দিব। 75 প্রমাণের দলিল আমার কাছে আছে।